नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब OnePlus Nord सीरीजेर आंडारे एक आपकामिंग स्मार्टफोन सम्बन्धे और जेटा नाम होच्छे OnePlus Nord 2T। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে 2T বলে যে এডিশনটা আসতে চলেছে এতে পুরনো এডিশনের থেকে এক্সট্রা কি কি ফিচার পাবেন আর এই নতুন 2T বলে এডিশনটা আপনি এক্স্যাক্টলি কি কি স্পেসিফিকেশন পাবেন, কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে, এই সবকিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটার বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটার বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন স্মার্টফোনটার নাম হচ্ছে OnePlus Nord 2T, তার মানে নিশ্চয়ই এটা যে ডিজাইন পুরো অরিজিনাল যে OnePlus Nord 2 ছিল ওটার মতোই হবে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন না। তার মানে এবারেও আপনি এই স্মার্টফোনটার পেছন দিকে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.5 মিলিমিটারের আশেপাশে আর এর ওয়েট হবে 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এই স্ক্রিনের প্রোটেকশন হবে গোরিলা গ্লাস 5, এতে থাকবে HDR10+ এর সার্টিফিকেশন। এই স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91% আশেপাশে। তার মানে এটাই বলতে পারি এর যে ডিসপ্লে সেটা এক্স্যাক্টলি যে আগেরবার লঞ্চ হয়েছিল OnePlus Nord 2 পুরো সেটার মতোই হবে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Dimensity 1300 প্রসেসর, যেটা Dimensity 1200 একটা আপগ্রেড ভার্সন আর বলা হচ্ছে যে আগামী এক মাসের মধ্যে এটা লঞ্চ হয়ে যাবে। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সার, তার সঙ্গে একটা 2 মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সার আর ফ্রন্টে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আর যে কানেক্টিভিটি সেটা তো অবশ্যই ভাবে থাকবে USB Type-C। এই যে স্মার্টফোনটা আগেরবারের মতোই বিভিন্ন র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমন 6GB 8GB 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরির কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি অক্সিজেন OS ভার্সন 12 পাবেন, যেটা বেস্ট হবে Android 12 এর উপর। এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর এতে আপনি 3.5mm জ্যাক পাবেন কি পাবেন না এটার সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে OnePlus Nord 2T কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো আমার কাছে এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন আছে এই যে 2T বলে যে স্মার্টফোনটা যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট উইকে বা মার্চের প্রথম 2 সপ্তাহের মধ্যে ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। তবে এটার প্রাইস এবার দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি ইনফরমেশন পাওয়া গেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে ওই 32 বা 33 হাজার টাকার আশেপাশে। আর আপনার কাছে যদি কোনো ব্যাংকের অফার থাকে তাহলে আপনি ওটার ওপর ওই ইন্ট্রোডাক্টরি প্রাইস ব্যাংক অফার মিলিয়ে প্রাইসটা হবে প্রায় 30,000-এর আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে OnePlus Nord 2T বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। এবার দেখুন আমি আপনাকে এটা নিশ্চয়ই বলেছিলাম যে আগেরবারে যে লঞ্চ হয়েছিল OnePlus Nord 2 খুবই ভালো স্মার্টফোন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ক্যামেরা অপটিমাইজেশন, ডিসপ্লে অপটিমাইজেশন, সিস্টেম অপটিমাইজেশন সবই খুব ভালো। কিন্তু সমস্যা একটা, অনেক কটা স্মার্টফোন খুবই ব্লাস্ট করেছে, এমনকি আপনি যদি চার্জ নাও দেন তাও এই স্মার্টফোনটা অনেকের ব্লাস্ট করেছে। তো এই জন্য আমার মতে মনে হয় এবারে যে OnePlus Nord 2T বলে যে স্মার্টফোনটা দুটো ক্ষেত্রে আপনি যে আপগ্রেড পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার Dimensity 1300 প্রসেসর আর আগেরবারে আপনার যে ছিল 65 ওয়াটের চার্জার, এবারে যে আপনি পাচ্ছেন 80 ওয়াটের চার্জার, ডেফিনেটলি দুদিক থেকে তো আপগ্রেড পাচ্ছেন। মানে স্মার্টফোনটা আগেরবারে যতটা ভালো ছিল এবারে আরও বেশি ভালো হবে। কিন্তু যদি স্মার্টফোনটা বেশি ব্লাস্ট করে তাহলে অবশ্যই ভাবে আপনাকে আমি রিকমেন্ড করতে পারবো না। মানে ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলতে চাইছি আগেরবারে OnePlus Nord 2টা খুব ভালো ছিল, এবারে 2T বলে স্মার্টফোনটা আরও বেশি ভালো হবে। কিন্তু যদি আগেরবারের মতো এবারেও ওই স্মার্টফোনটা ওরকম ব্লাস্ট করে তাহলে এই স্মার্টফোনটা আপনার নেওয়া একদমই উচিত না, কেননা ওই প্রাইস রেঞ্জে এর চেয়ে ভালো স্পেসিফিকেশনওয়ালা স্মার্টফোন অনেক বেশি অ্যাভেলেবেল আছে। আর OnePlus-এর স্মার্টফোন লোকে এই জন্যই নেয় কেননা OnePlus-এর সিস্টেম অপটিমাইজেশনটা খুবই ভালো। তবে আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে OnePlus Nord 2T বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস শুনে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো শুনুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।